বেলস্টার মাইক্রো ফাইন্যান্স জামালপুর শাখার বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন গ্রামীণ নারীদের জন্য এক নতুন দিগন্ত। 15 জুলাই 2025 তারিখে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়া এবং বেলস্টার মাইক্রো ফাইন্যান্সের যৌথ উদ্যোগে জামালপুর শাখায় বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে একটি গঠনমূলক ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিনে অংশ নেন জামালপুর অঞ্চলের 26 জন স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় মহিলা সদস্যা, যারা নিজেদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সচেতনতা এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রকল্প সমন্বয়কারী শ্রেয়সী পাল এক উদ্বোধনী ভাষণের মাধ্যমে নারীদের জীবনের দক্ষতার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি সদস্যদের অভ্যর্থনা জানান এবং একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। এরপর রিজিওনাল ট্রেনার শ্রী শ্রীকান্ত গুই একটি কার্যকরী আর্থিক ও ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা এখানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আর্থিক জ্ঞান, মোবাইল লেনদেন এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর শাখার শাখা ব্যবস্থাপক সৌরভ ঘোষ এবং অ্যাকাউন্টস শ্রী প্রসেনজিৎ বিশ্বাস। তারা ব্যাংকিং পরিষেবা, ঋণ গ্রহণের পদ্ধতি, বীমার সুবিধা এবং পুনর্পরিশোধ সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের বক্তব্য ও খোলামেলা প্রশ্নোত্তর সদস্যদের মধ্যে আরও স্বচ্ছতা এবং আত্মবিশ্বাস তৈরি করে। আনন্দের মুহূর্ত তৈরি হয় ক্যান্ডেল লাইট খেলার সময়, যেখানে সদস্যরা দলগতভাবে অংশ নেন। এই খেলার মাধ্যমে সদস্যদের মধ্যে সহযোগিতা ও আনন্দের পরিবেশ তৈরি হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার টিম সদস্যরা। অনুষ্ঠান বিশেষভাবে সম্মান জানানো হয় 5 জন শ্রেষ্ঠ বেলস্টার গ্রাহককে, যাদের ধারাবাহিক সাফল্য ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাকে তুলে ধরা হয়। এই সম্মান অন্য ব্যক্তিদের মধ্যেও উৎসাহ, অনুপ্রেরণা এবং নেতৃত্ব গঠনের বীজ বপন করে। এই অনুষ্ঠানটি শুধুই একটি দিনের কার্যক্রম ছিল না, বরং এটি ছিল নারীদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অংশগ্রহণকারীরা শুধু নতুন কি শিখে ফিরে যাননি, বরং তারা ফিরে গিয়েছে আরও আত্মবিশ্বাসী, আরও সচেতন এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হয়ে। 1 মাস পর বা 3 মাস পর বা 6 মাস পর টাকা জমা দিয়ে আমরা একটা পলিসি পিরিয়ড থাকে 5 বছর, 10 বছর কি 15 বছর, অতদিন কোনো টাকাটা জমা দিই। তারপর সেই মেয়াদ হয়ে গেলে আমরা সুদ সমেত এলআইসি তরফ থেকে টাকাটা ফেরত পাই, তাই তো? এটা কিন্তু দেখুন পার্থক্য আছে ব্যাংকের সাথে এলআইসি। কি পার্থক্য আছে? ব্যাংকে আমি টাকা জমা দিচ্ছি, টাকা ম্যাচুরিটি করছে, সুদ সমেত টাকা ফেরত পাচ্ছে। এলআইসিতেও কিন্তু সুদ সমেত টাকা ফেরত পাচ্ছে। পার্থক্যটা কি আছে? দেখবেন যে এলআইসি হোল্ডার বা যে এলআইসি অ্যাকাউন্ট আছে, সে যদি কোনো দুর্ঘটনায় মারা যায়, তাহলে কিন্তু এলআইসি তরফ থেকে তাকে কয়েক লক্ষ টাকা ক্ষতিপূরণ কিন্তু দেওয়া হবে। বুঝলেন তো? বলা যায় যে অমুক লোক মারা গেছে বলে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ব্যাংক কি দেয়? ব্যাংক দেয় না, এলআইসি দেয়। ব্যাংক দেবে না, এলআইসি দেবে। তো ব্যাংকের সাথে এলআইসি পার্থক্য, এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো ইন্স্যুরেন্স বা বীমা, যে আপনি যদি মারা যান তাহলে আপনাকে ক্ষতিপূরণ দেবো হবে। তাহলে দেখুন আপনি আমাদের কাস্টমার টাকা রাখছেন, সেই জন্য দেবো হবে। এবার কি হলো, ব্যাংক এসব দেয় না, কিন্তু ব্যাংকও কিন্তু এখন দিচ্ছে। ব্যাংকও কয়েক বছর ধরে কিন্তু বীমা কিন্তু চালু হয়েছে আন্দোলনের জন্যই। যদি মন ভাবে তাহলে করবেন। এবার আমি সেই কয়েকটা বীমার কথা বলবো। প্রথমে একটা বীমার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এটা কি? এটা 18 থেকে 70 বছর বয়সী যে কেউ বলতে পারবে, যে কেউ, ছেলে মেয়ে বই। স্টেট ব্যাংকের পড়া আছে, স্টেট ব্যাংকের পড়া আছে, টাকা থেকে করে দিয়েছে, টাকা থেকে করে দিয়েছে। হ্যাঁ ওইটাই স্যার। হ্যাঁ, যাদের পড়া আছে তারা শুনে নেবেন যে এর লাভটা কি, করে আমার লাভ না লোকসান। আর যাদের নেই তারা অবশ্যই শুনবেন, যদি করতে মনে করবেন। এটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। প্রতি বছরই করতে হবে। হ্যাঁ, ওটা করতে হবে। টাকা কাটবে আমরা। 18 থেকে 70 বছর বয়সী যে কেউ খুলতে পারবে। এটা কি? এখানে আপনাকে বছরে 20 টাকা করে কাটবে। কত বললাম? বছরে 20 টাকা করে কাটবে। এটা হলো কাটার গল্প বা বল কি 40 টাকা পড়ে চেন্নাই কাজে চলে গেছিল, ঠিক আছে? তো চেন্নাই কাজে চলে যাওয়ার পরেও ওনাদের গ্রুপে কোনো রকম যাতে গ্রুপের প্রবলেম না হয় সেই জন্য ওরা পেমেন্ট ওনারা করে দিয়েছিল। রিসেন্ট উনি এসেছিলেন, তারপরে পুরো টাকা আবার এনাদের দিয়ে দিয়েছিল। গ্রুপটা এনারা খুব ভালো করে চালান, তো ওনার জন্য ওনাকে সিলেক্ট করা হয়েছে ওই জন্য, ঠিক আছে?